হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরে ব্লগ ভিডিও ছাড়া হয় না, তাই ভাবলাম আজকে একটি ব্লগ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আর আজকে অনেকদিন পর বোনের বাসায় গিয়েছিলাম। বোনের বাসার ইফতারের দাওয়াত ছিল। ইফতারের দাওয়াতে কি করলাম, কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখতে দেখতে 20টা রোজা পারই হয়ে গেল, আর মাত্র কয়েকটাই রোজা আছে। তারপরে এই তো এসে দেখি আমার বোন এরকম হচ্ছে ইস্ট, তারপরে চিনি, লবণ, তেল, ডিম দিয়ে এখন হচ্ছে বসনিয়ান রুটি বানাবে। এর জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছে। আর এখানে আটা দিয়ে দিল, আটা দিয়ে এখন মাখিয়ে নিবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই তো মাখানোর পর এরকম একটা সফট নরম ডো তৈরি করে নিয়েছে। এখন এটা ঢেকে রেখে দিবে। আর এই সাইডে আমি গোস্তগুলো বের করে ভিজিয়ে রেখেছি। তারপরে এই তো গোস্তগুলো ছেড়েও গিয়েছে। আর গোস্তগুলো অনেকক্ষণ আগে বের করে রাখা হয়েছে, যেহেতু ইফতারের সময় তাড়াহুড়ো লেগে যাবে, এর জন্য আগে থেকে বের করে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে আপু গাজর, টমেটো, ক্যাপসিকাম এগুলো কেটে নিয়েছে। এগুলো দিয়ে ওয়ান্থন তৈরি করবে। এককটা দিয়ে এককটা মানে ইয়া নাস্তা বানাবে। আর এই তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছে, 3 ভাগ করে নিয়েছে, 3-4 পদ রান্না করবে এর জন্য। আর এখানে হচ্ছে গরুর কলিজা, লবণ লবণ হলুদ আর একটু পানি দিয়ে ভাপ দিয়ে এরকম ধুয়ে রেখে দিয়েছে। আর এদিকে আমি গোস্তগুলো ধুয়ে নিচ্ছি, আর ওইদিকে আপু হচ্ছে গরুর কলিজাগুলো ভুনা করছে। তারপরে এই তো গোস্তগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে গরুর কলিজা বসিয়ে দিয়েছে আপু, পেঁয়াজ টিয়াজ দিয়ে তারপরে মশলা টশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছে। তারপরে এখন হচ্ছে হলুদ মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছে। তারপরে এই তো মশলার উপরে তেল ভেসে উঠেছে। এখন আরও কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে গরুর কলিজাগুলোকে দিয়ে দিবে। আর এই তো এখন গরুর কলিজাগুলো দিয়ে আগে গরুর কলিজাটাকে কষিয়ে নিবে। এই তো ভালো করে এখন গরুর কলিজাটাকে আগে কষিয়ে নিচ্ছে। আর অপরদিকে আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে হচ্ছে সবজিটা রান্না করে নিব। আর এই তো সবজিগুলোকে ঢেলে দিচ্ছি, পেঁয়াজটা হালকা আগে একটু ভেজে তারপরে এখন সবজিগুলো দিয়ে এখন ভালো করে ভেজে নিতে হবে। আর সবজিগুলোকে লবণ টবণ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম। আর এখন ভাবলাম একটা ডিম দিয়ে দিই। তারপরে তো ডিম দিয়ে লবণ দিয়ে এখন ডিমটাকে ঝুরি করে নিচ্ছি। আর ডিমটাকে ঝুরি করার পর নামানোর আগ মুহূর্তে এরকম মুরগির গোস্তের মশলা দিয়ে দিয়েছি একটু। তারপরে ওয়ান্থন বানিয়ে নিয়েছি। এই ভিডিওটা শেয়ার করতে পারলাম না, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপরে এই তো তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে এই তো একে একে ওয়ান্থনগুলো দিয়ে দিচ্ছি। আর এই ওয়ান্থনটা খেতে যে এত মজা হয়েছিল যেটা বলার বাহিরে। তারপরে এই তো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এইভাবে সবগুলো ভেজে নিব। আর অপর দিকে বসনিয়ান রুটিও ভেজে নিচ্ছি, আপু বানিয়ে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি এদিক দিয়ে। আর এই দেখুন বসনিয়ান রুটিগুলো এত সুন্দর করে ফুলেছে, খেতেও অনেক মজা হয়েছিল আর সফট হয়েছিল প্রচুর। এখনই তো একটু বাদামি কালার করে সবগুলো ভেজে নিয়েছি। আর এদিকে আমার দুলাভাই এরকম করে হচ্ছে বসনিয়ান রুটিগুলোকে 4 ভাগে ভাগ করে নিয়েছে। আর আমি আর আপু এদিকে ব্যস্ত, আর ভাইয়া এদিক দিয়ে হচ্ছে সব ইফতারের আইটেমগুলো সাজিয়ে নিয়েছে প্লেটে। আর আপু এখন তরমুজগুলো কেটে সব প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে। আর এদিক দিয়ে তো বসনিয়ান রুটিগুলো করে নিচ্ছে, সাজিয়ে নিচ্ছে। আর এই পাশে তো শরবত বানিয়ে নিয়েছে। তারপর ওইদিকে তো টেবিলে সবকিছু সাজিয়ে দিয়েছে, ভাইয়ার বন্ধুরা সবাই মিলে খাচ্ছে। এইদিকে আমি আর আপু আপুদের রুমে খেতে বসেছি। আর এই তো মহারানী এসে বসে পড়েছে খাওয়ার জন্য। আর সেও তাকিয়ে দেখছে কি কি খাচ্ছি আমরা। তারপরে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।